দর্শককে নিয়ে আরো খবর জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ, জুবাইর গত ২ এপ্রিল এবং ৩ এপ্রিল রুমা এবং থানচির যে দুটি ব্যাংক ডাকাতি ঘটনা ঘটেছে, এর পরবর্তী সময় থেকে পুলিশের অস্ত্র লুট হয়ে যাওয়া, অস্ত্রগুলোকে উদ্ধারের যাত্রা বাহিনীর অভিযান শুরু হয়েছে পাহাড়ে বান্দরবান, রুমা এবং থানচি উপজেলাতে। এরই প্রেক্ষিতে কিন্তু গত ৫ই এপ্রিল থেকে যে অভিযান শুরু হয়েছে, এই অভিযানের প্রেক্ষিতে গত কয়েকদিন আগে যে আসলে বলতে গেলে ২২ এপ্রিল একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গতকালকে শনিবার থেকে শুরু করে আজ দুপুর অবধি কিন্তু রুমা উপজেলার এবং থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগলাইয়া এলাকার যে পয়েন্ট রয়েছে সেখানে গোলাগুলির ঘটনায় এলাকার মানুষের থেকে আমরা শুনতে পেরেছি এবং সেখান থেকে দুটি লাশ উদ্ধার করে ইতিমধ্যে থানচি থানা থেকে বান্দরবান সদরে আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে স্পেস সূত্রে আমরা জানতে পেরেছি গতকাল শনিবার থেকে আজ অব্দি যে গোলাগুলি ঘটনা হয়েছে সেখানে ক্যানেফের ২০০ সন্ত্রাসী আসলে সেখানে নিহত হয়েছে এবং তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম তারা উদ্ধার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার কারণে এলাকার মানুষের থমথমে অবস্থা বিরাজ করছে। এর পরবর্তী সময়ে ইতিমধ্যে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার ৯টি মামলায় ৭৮ জনকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তোলার পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে। তো সব মিলিয়ে যে অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানের ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এর কারণে কিন্তু স্থানীয় মানুষ আমাদেরকে যেটি বলছে অভিযানটি দ্রুত সময়ের মধ্যে কেএনএফকে ধরা এবং কেএনএফের যে পুলিশের কাছ থেকে যে অস্ত্রগুলো লুটে যাবে সেগুলো উদ্ধারের মধ্য দিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি ফিরে আসুক। আমরা এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের প্রেক্ষিতে এই গতকালকে আসলে গোলাগুলির ঘটনা শুনছি, আজকেও আসলে গোলাগুলি হয়েছে। সেই ঘটনায় ২ জনকে তারা পুলিশ উদ্ধার করেছে এবং উদ্ধারকৃতদেরকে বান্দরবান সদর হাসপাতালে আনা হচ্ছে। পাশাপাশি যৌথ বাহিনী যে অভিযান সেটি হচ্ছে পরিচালিত হবে এবং যতক্ষণ পর্যন্ত পুলিশের যে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা যাবে না এবং আসামিদেরকে পরিপূর্ণভাবে ধরা যাবে না, ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকার কথাও তারা আমাদেরকে জানিয়েছে। তবে অভিযানের কারণে কিন্তু আসলে রুমা এবং থানচি উপজেলার জনজীবন অনেকটা আসলে আতঙ্কিত, এখন থমথম অবস্থা বিরাজ করছে। মানুষের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য অভিযানের যে ধারাটি সেটি সচল রেখে কিন্তু কেএনএফকে ধরে পরিবেশ আবারও স্বাভাবিক করার পত্র জানিয়েছে স্থানীয়রা। জুবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেনাবাহিনীর অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।